আসসালামু আলাইকুম আদেশ যেতে বাংলা পাতেন্তে আমি আশরাফ জামান ইটালি পিচিসা শহর থেকে আজকে আমরা ক্লাস করবো হচ্ছে আমাদের কাপ্পা বি পাতেন্তের জন্য যে সার্ভিসিও ট্যাক্সি আছে ট্যাক্সির ক্ষেত্রে হচ্ছে আমাদের কী কী সার্ভিসিও অব্লিগাতরিও দিতে হবে, অর্থাৎ আমাদের যে ক্লিয়েন্টে থাকবে বা প্যাসেঞ্জার থাকবে তাদের জন্য আমরা কী কী ধরনের হচ্ছে সুযোগ সুবিধা দিতে হবে। এমনভাবে আমাদের বলা হয় যে সার্ভিসিও ট্যাক্সিটা কি, সার্ভিসিও ট্যাক্সি হচ্ছে effettuato con autovettura মাধ্যমে হতে পারে, অর্থাৎ আমরা প্যাসেঞ্জার ক্যারিয়ার করার জন্য যে autovettura আছে massimo 9 posti con conducente সহ হচ্ছে আমরা টোটাল সর্বোচ্চ 9 জন হচ্ছে যেই পোস্ট থাকে এই autovettura moto carrozzetta অর্থাৎ মোটরিনোর মধ্যে, বা আমরা যদি চিন্তা করি মোটো ভেহিকুলের মধ্যেও আমরা এই ট্যাক্সি সার্ভিসটা দিতে পারি। এছাড়াও নাতান্তের ক্ষেত্রে বলা হয় যে আমাদের নর্মালভাবে যেই এই নাভের ক্ষেত্রে বা ভেলো থাকে যেগুলো, অর্থাৎ যেগুলো বোট টাইপের, এগুলোর সার্ভিস ট্যাক্সির যে বোট সার্ভিস এবং ভেহিকুলিয়া ত্রাসিওনে আনিমালি অর্থাৎ আনিমালির মাধ্যমে যে ভেহিকুলগুলো টানা হয়, এই সকল ভেহিকুলের ক্ষেত্রে আমাদের বলা হয় ক্রমে হচ্ছে সার্ভিসিও দি ট্যাক্সির হিসাব করা হয়। তো মনে রাখতে হবে সার্ভিসিও ট্যাক্সির ক্ষেত্রে আমরা টোটাল 4টা জিনিস আমরা পাই যে ট্যাক্সি সার্ভিসের ক্ষেত্রে। একটা হচ্ছে autovettura নর্মাল যে প্রাইভেট কার, এগুলোর মাধ্যমে মোটো কারোজেত্তা অর্থাৎ মোটর সাইকেলের মাধ্যমে অথবা মোটরসাইকেলের মাধ্যমে, নাতান্তে অর্থাৎ বোট এবং ভেহিকুলিয়া ত্রাসিওনে আনিমালি, যেটাও বলা হয় যে আমাদের ভেহিকুলের মাধ্যমে যেই সকল ভেহিকুল হচ্ছে আনিমালের মাধ্যমে জীবজন্তুর মাধ্যমে টানা হয়, ওই সকল ভেহিকুলকে আমরা ক্ষেত্রে সার্ভিসিও ট্যাক্সি ব্যবহার করতে পারি। এই যে সার্ভিসিও ট্যাক্সি, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু এলিমেন্ট অর্থাৎ উপকরণ অবশ্যই আমাদের সেগুলো করতে হয় বা ফলো করতে হয়। এর মধ্যে প্রথমে আসে যেটা হচ্ছে allo scopo di soddisfare la esigenza di trasporto individuale o piccolo gruppi di persone. Ha lo scopo di soddisfare শব্দ দিয়ে বোঝায় হচ্ছে স্যাটিসফাইড করা অর্থাৎ পর্যাপ্ত আকারে সুযোগ সুবিধা দেওয়া। যে এই ট্রান্সপোর্ট ইন্ডিভিজুয়াল অর্থাৎ পুরোপুরি স্বতন্ত্র একজন ব্যক্তি অথবা গ্রুপি পার্সনে অর্থাৎ পুরো একটা গ্রুপের যে পার্সনের একটা গ্রুপ থাকে, এই গ্রুপটাকে সার্ভিস দেওয়ার জন্য বা তাদেরকে সন্তুষ্ট করার জন্য সদিসফারে বলতে বোঝা সন্তুষ্ট করা প্রয়োজনীয় যে ব্যবস্থা, ওই ব্যবস্থাগুলো আমাদের কিন্তু এই সার্ভিসিও ট্যাক্সির মধ্যে থাকতে হবে। ওকে। 2 বলা হয় সি রিভলজে ad una utenza indifferenziata উতেন্সা ব্যবহারকারী যেটা আছে ইনডিফারেন্সিয়েট হতে পারে, অর্থাৎ বিভিন্ন আপনার ডিফারেন্ট হইব না, পৃথক হবে না, ঠিক আছে। আমরা একই ধরনের বিভিন্ন ব্যবহারকারীকে হচ্ছে সেবা প্রদান করতে পারি। 3 বলা হয় লো স্টাশনামেন্টো avviene in luogo pubblico। এই যে আমাদের যে ট্যাক্সির যে ভেহিকুলগুলো কমে আমরা autovettura moto carrozzette নাতান্তি অথবা ভেহিকুলি যেটা হচ্ছে আমাদের ট্রাসিওনে আনিমালি হয়, এরা যখন নাকি সস্তা করে বা এরা সস্তা করার জন্য আলাদা একটা স্পেশাল পাবলিক রাস্তার মধ্যেই পাবলিক জায়গার মধ্যেই তারা কি করবে স্টাশনামেন্টো করবে, অর্থাৎ তারা থামবে হচ্ছে বা তাদের ভেহিকুলটা রাখবে পুরোপুরি পাবলিক প্লেসের মধ্যে। 4 নম্বরে বলা হয় যে লে তারিফে সোno stabilite per via amministrativa dal comune। যার কমিউনে যেটা থাকে, যে কমিউনের মধ্যে হচ্ছে থেকে আমরা ট্যাক্সির লাইসেন্সটা হচ্ছে রিলাসারে হয় বা অত্যানের করি, ওই কমিউনের আমিস্তাতি বা প্রশাসনিকভাবে যেভাবে হচ্ছে নির্ধারিত করা থাকে তারিফে, অর্থাৎ কী পরিমাণ আমরা চার্জ করব, সেই অনুযায়ী কিন্তু ওই মোদালিতা অনুযায়ী কিন্তু আমাদের সার্ভিসিওটা এফেক্টুয়ারে বা এফেক্টুয়েশনে করতে হয়। আমাদের নিজস্ব ব্যক্তিগত ইচ্ছামতো হচ্ছে আমরা করবো সেটা না, সেটা দুইটার ক্ষেত্রেই ট্যাক্সির ক্ষেত্রেও এবং এনএইচসির ক্ষেত্রে উভয়ভাবে আমাদের কমিউনে যেভাবে হচ্ছে নির্ধারিত করে দেয় সেই অনুযায়ী আমাদের কি করতে হয় তারিফা করতে হয় বা আমাদের সেই পরিমাণ হচ্ছে আমরা চার্জ করতে পারবো, নিজস্ব কোনো ধরনের চার্জ করার সুযোগ থাকে না। এরপরে আসি একটু বিজ্ঞানে। ওকে, এরপর আসি হচ্ছে প্রিলেভামেন্টো del utenza all'inizio del servizio avviene interno dell'area comunale o compensoriale che ha rilasciato la licenza per qualunque destinazione। ওকে, যখন নাকি আমরা উতেন্সা ব্যবহারকারী যারা আছে আমাদের ক্লিয়েন্টই যখন প্রেলেবারি অর্থাৎ ক্লিয়েন্টই যখন নাকি গ্রহণ করি, সেক্ষেত্রে ফার্স্ট যে একটা চার্জ সার্ভিসিওর সার্ভিসটা যে ইনিশিয়ে হয় তখন যে একটা চার্জ হয়, এটা কিন্তু অবশ্যই আমাদের কমিউনে যেভাবে নির্ধারণ করে দেয় সে অনুযায়ী হতে হয়। এছাড়াও আমাদের সবসময় রিলাসাতরা লিচেন্সা প্যার কলঙ্ক ডেস্টিনেশন, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা যদি ডেস্টিনেশন যেতে চাই, কিন্তু আমাদের ক্লায়েন্টটা আমাদের শুরুটা হবে হচ্ছে আমরা যে কমিউনের মধ্যে আমরা বসবাস করি ওইটার ইন্টারনো থেকে,
অর্থাৎ যদি আপনারা চিন্তা করেন আপনাকে হচ্ছে রোম কমিউনিটিতে আপনার লিচেন্সাটা বা ট্যাক্সির যে লাইসেন্সটা আছে ওটা ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে আপনার কি করবেন, আপনার ওই কমিউনিটি থেকে হচ্ছে আমাদের উতেন্সা বা ব্যবহারকারী গ্রহণ করতে হবে, এরপরে তাকে আপনি অন্য ডেস্টিনেশনে নিতে পারেন। কিন্তু যেই কমিউনিটির মধ্যে হচ্ছে আমাদের রেসিডেন্স না, বা যে কমিউনিটি থেকে আমাদের এই লিচেন্সা ট্যাক্সির এটা রেজিস্টারে করা হয় নাই, ওইখান থেকে হচ্ছে আমাদের ক্লায়েন্ট উঠাইতে হবে। আমরা এর বাইরের থেকে আমরা ক্লায়েন্ট উঠাতে পারবো না। এবং এই কমিউনালের মধ্যে আমাদের হচ্ছে ক্লায়েন্ট নিতে হবে, এটাই বলছে এখানে 1 নম্বরে, যে il prelevamento utenza all'inizio del servizio avviene interno dell'area comunale, অর্থাৎ যে এরিয়া কমিউনাল থেকে আমাদের লিচেন্সাটা রিজিস্ট্রেশন হয়েছে ওইখান থেকেই আমাদের হচ্ছে প্রথম বা প্রত্যেক ক্ষেত্রেই আমাদের সার্ভিসটা শুরু হবে। ওকে, poi বলা হয় যে i veicoli adibiti al servizio possono circolare o sostare liberamente secondo quanto stabilito dei regolamenti comunali। যে কমিউনের থেকে আমাদের লিচেন্সা রিজিস্ট্রারে হয়, ওই কমিউনের ভিতরে যে কোনো জায়গায় সে লিবেরামেন্টে অর্থাৎ পুরোপুরিভাবে ফ্রিলিভাবে সস্তারে করতে পারে, তার ভেহিকলটা হচ্ছে সস্তারে করা যায়, পার্কিং করা যায়, ইভেন চিরকুলারও করা যায়, যে কমিউনের মধ্যে হচ্ছে থেকে আমাদের এই রিলাস্টারে হয়ে থাকে। এবং সবার লাস্টে যেই সার্ভিসিও কমিউনালের ক্ষেত্রে বলা হয় যে সার্ভিসটা আমাদের দিতেই হবে, বলা হয় সার্ভিসিও ট্যাক্সি a negli ambiti portuali, aeroportuali o ferroviaria la precedenza nei varchi prospiciente il transito dei passeggeri। ওকে, আয়েরোপোর্ট বা যে কোনো পোর্ট, অর্থাৎ যে কোনো ধরনের আমাদের পোর্ট যে থাকে, ঠিক আছে, বন্দর, তারপর হচ্ছে এয়ারপোর্ট অথবা ফেরোভিয়ারিয়া ট্রেন স্টেশন থেকে আমরা যখন প্যাসেঞ্জার নেই, সেক্ষেত্রে পাসাজ্জেরির হচ্ছে প্রেসিডেন্সা থাকবে, অগ্রাধিকার থাকবে তাকে তার যে ট্রানজিটটা আছে সেটা সম্পূর্ণ করার ক্ষেত্রে। ওকে, এখন যেটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে নর্মালভাবে এই যে ট্যাক্সির ক্ষেত্রে তারিফে, অর্থাৎ আমরা যে চার্জ করব, চার্জটা কীভাবে হিসাব করা হয়, বা তাসামেট্র অর্থাৎ মিটার যেই থাকে এই মিটারে কীভাবে ফুংশনা করে। ওকে, মিটারটা হচ্ছে আমাদের কীভাবে ফুংশনা করে, যেমন প্রথমে আমরা যদি পড়ি, দেখেন এখানে বলছে le autovetture adibite al servizio taxi sono muniti di tassametro। যেই মিটারের যে একটা মেশিন থাকে ওটাকে বলা হয় হচ্ছে তাসামেট্রো। এবং এটার মধ্যে কি হয়, এটা হচ্ছে করিসপেক্টিভো দা পাগারে, যেই সংখ্যাটা আসে ওই সংখ্যাটা হচ্ছে একজন ক্লিয়েন্টই আমাদের যারা তাসিসা থাকবে তাদেরকে হচ্ছে পে করে থাকে। এই তাসামেট্রোটা প্রধানত কোথায় থাকে? তাসামেট্রোটা জেনারেল মেথে সাধারণত ফিসাতো আর ক্রুজ করতো আমাদের যে ভেহিকুলের যে ড্যাশবোর্ডটা থাকে ওইখানে হচ্ছে এটা ফিসারের কথা থাকে, অর্থাৎ মেশিনটা থাকবে পুরোপুরি আমরা ছবি যদি দেখি, দেখেন এই ক্রুজ করতোর মধ্যে যেন আর এরকমভাবে হচ্ছে রাখা হয় যেন আমাদের প্যাসেঞ্জাররা যে কোনো পাশ থেকে, অর্থাৎ আন্টিরিয়র পার্টেও যদি বসে বা পোস্টেরিয়র পার্টেও বসে, সে যেন হচ্ছে কি ভালো করে তা ওই ক্রুজ মধ্যে যে তাসামেট্রো থাকে সেটা হচ্ছে দেখে সে বুঝতে পারে যে তার কত টাকা হচ্ছে পাগারে করতে হবে। এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা সবসময় মনে রাখতে হবে per favore, যে tassametro deve essere di tipo omologato e piombato e non può essere aperto o manomesso। এই যে মিটারটা এটা কখনোই হচ্ছে কি আমরা নিজেরা একা একা রিপারারে বা এটার মধ্যে কোনো ধরনের মানোমেস অর্থাৎ কোনো ধরনের 2 নাম্বারি করা বা মিথ্যাচার করা, ইভেন এটাকে খোলা, এটা কখনোই আমরা পারবো না। কারণ তাসামেট্রোটা পুরোপুরিভাবে অমূলগাত হয়, রেস্টেড হয় এবং পিয়মবাত হয়, অর্থাৎ পুরোপুরি সিলগালা অবস্থায় আটকানো থাকে। এটা একজন তাসিস্তা বা যে কোনো ব্যক্তি যারা নাকি অথরিজাত ছাড়া অন্য কোনো ব্যক্তি এটা হচ্ছে খোলার বা রিপারারে করার ক্ষমতা রাখে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দোমান্দা, আমাদের মনে রাখতে হবে per favore, যে তাসামেট্রো deve essere tipo omologato piombato e non può essere aperto o manomesso। এটা আমরা কখনোই খুলতে পারবো না এবং কখনো এটার মধ্যে আমাদের নিজস্বভাবে কোনো ধরনের রিপারেশনে করতে পারবো না। তাসামেট্রোটা কখন হচ্ছে আমাদের আত্মীবারে করতে হয়, আমাদের যখন নাকি পার্টিরে করে কন্ডুচেন্তে ইনিশিও দে লা কোর্সা ও ব্লক্কাতো al suo termine, অর্থাৎ এই যে তাসামেট্রোটা এটা ব্যবহার করতে হবে যখন আমরা পার্টিরে করব, এবং পার্টিরে করার পরে যখন নাকি আমাদের সার্ভিসিও শেষ তখন হচ্ছে যে এটাকে ব্লক করে ফেলতে হবে, অর্থাৎ এটা বন্ধ করে দিতে হবে বা এটা স্টপ করে দিতে হবে। অর্থাৎ যখন থেকে যাত্রা শুরু হবে এবং যখন যাত্রা শেষ হবে এই মধ্যবর্তী সময়টা হচ্ছে এই তাসামেট্রোটা আমাদের আপারেট থাকতে হবে বা এটাকে অন করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, এবং কোর্স শেষ হয়ে গেলে এটা আমাদের কী করতে হবে, বন্ধ করে ফেলতে হবে। এই যে তাসামেট্রো এটা হচ্ছে একটা মিনিমাম ডিমেনশনে দেওয়া থাকে, অর্থাৎ আকার দেওয়া থাকে, যেটা নাকি কমিউনিটি থেকে হচ্ছে আমাদের বলা থাকে ওই আকারের তাসামেট্রো অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে। আর এই যে কত মাপের
কোন সাইজের হচ্ছে আমরা তাসা মেট্রোটা ব্যবহার করব সেটা কোম্পানির থেকে হচ্ছে নির্ধারিত করা থাকে। এছাড়াও আমরা যে কামারাদি কমেট্রো থাকে প্রভিনচালে, প্রত্যেকটা প্রভিনচার মধ্যে তারা এটা নির্ধারণ করে যে কি পরিমাণ কি হচ্ছে আকার থাকবে একটা তাসা মেট্রোর আওতবেত্রার মধ্যে। তাসা মেট্রোর যে তারিফাগুলো হয় অর্থাৎ যে চার্জটা হয় এটার জন্য হচ্ছে আপোজিত একটা তারিফারিও থাকে অর্থাৎ একটা চার্ট করা থাকে। এই চার্টের উপর নির্ভর করে আমরা মূলত আমাদের তারিফাটা নির্ধারিত হয়ে থাকে তাসা মেট্রোর মধ্যে। ওকে, তাসা মেট্রোটা কীভাবে বা তারিফারিও হচ্ছে কিভাবে কাজ করে দুইটা পদ্ধতিতে। প্রত্যেকটা কমুনে দেটারমিনাতো আমিস্তাসিওনে কমুনালে অর্থাৎ কমুনের যারা প্রশাসনিক পর্যায়ে আছে তারা হচ্ছে এটাকে নির্ধারণ করে থাকে যে আমরা কত কিলোমিটার জন্য বা কত সময়ের জন্য কি পরিমাণ চার্জ করব। ওই যে নির্ধারিত চার্জটা আছে বা নির্ধারিত যে আমাদের চার্ট দেওয়া থাকে ওই অনুযায়ী হচ্ছে তাসা আমাদের বা তারিফা নির্ভর করে থাকে। ওকে, এই তাসা যেটা আছে বা আমাদের যে তারিফাটা হয় এটা হচ্ছে দুইভাবে হয়ে থাকে। একটা হচ্ছে বাজে মুলটিপ্লা per il servizio urbano, আরেকটা হচ্ছে বাজে কিলোমেট্রিকা per servizio extra urbano। অর্থাৎ একটার বেস নির্ভর করা হয় হচ্ছে আমরা উরবান পুরোপুরি আমরা যে কমিউনের মধ্যে থাকবো, যে কমিউন হচ্ছে আমাদের লিসেন্স আছে ওই কমিউনের মধ্যে যখন আমরা সার্ভিস দেই ওইটার উপর অনেকগুলো সার্ভিসের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে নির্ধারণ করা হয়ে থাকে। আর আরেকটা নির্ধারণ করে যে আমাদের কিলোমিটার হিসাব করা হয় যেটা নাকি সার্ভিসিও এক্সট্রা উরবানা, অর্থাৎ আমরা যখন নাকি আমাদের কমিউনিটি থেকে বাইরে যাচ্ছি, বাইরে যাওয়ার পরে আমরা যখন নাকি ওই জায়গায় সার্ভিস দিই ওই জায়গার ক্ষেত্রে হিসাব করা হয় যে কত কিলোমিটার যাচ্ছি পার কিলোমিটার হিসাব করে এটার যেই চার্জটা এটা নির্ধারণ হয়ে থাকে। সো এটা আমরা মনে রাখবো প্ল্যাটফর্মে তারিফাটা হচ্ছে নির্ধারণ করা থাকে কমিউনের মাধ্যমে এবং আমিস্তাসিওনে কমিউনালে কমিউনের যে আমিস্তাসিওনে থাকে প্রশাসনিক যারা পর্যায়ে আছে এটা তারা নির্ধারণ করে। এবং নির্ধারণ করার ক্ষেত্রে তারা দুইটা ধাপ দেয়, দুইটা বাজে থাকে। একটা হচ্ছে সার্ভিসিও উরবানো, যে আমরা আরবান এরিয়ার মধ্যে যে কমিউনের মধ্যে আমরা সার্ভিস দিই ওইখানে কি পরিমাণ আমরা সার্ভিসটা দিচ্ছি ওটার উপরে। আর আরেকটা আমাদের ইন্ডিকেট করা হয় সার্ভিসিও এক্সট্রা উরবানোর, ওটার উপর ডিপেন্ড করে এবং সেটা ক্ষেত্রে বলা হয় যে কত কিলোমিটার আমরা যাচ্ছি এটার উপরে। এই যে তারিফারিও যেটা থাকে এটা কিন্তু দেবে আসছে লেজিবিলি, অর্থাৎ পুরোপুরিভাবে আমরা যদি দেখি যেখানে একটা চার্টের মতো দিয়ে আছে এটা পুরোপুরিভাবে হচ্ছে লেজিবিলি হইতে হবে, অর্থাৎ খুব স্বচ্ছভাবে কিয়ারামেন্টে স্বচ্ছভাবে লেজিবিলি হইতে হবে। আপনি এটা মনে করেন এটা আমাদের লেখা বোঝা যাচ্ছে না আফসা এরকম হবে না। আর এই যে তারিফারিয়া যেটা হয় সেটা আমাদের দুইটা জিনিসের উপরে আরও দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। যে কমে একটা হচ্ছে টেম্পো সময় এবং ডিস্টান্সা। যে টেম্পোর ক্ষেত্রে আপনি কত পিরিয়ড দি টেম্পো অর্থাৎ কতটুক সময়ের মধ্যে আলমেনো কতটুক ডিস্টান্সা পের করে করতেছেন এটার উপর ডিপেন্ড করে আমাদের চার্জটা নির্ধারণ করা হয়। আরেকটা ক্ষেত্রে নির্ধারণ করা হয় হচ্ছে ডিস্টান্সা, অর্থাৎ কতটুক ডিস্টান্সা কত সময়ে আপনি টেম্পো ইনফিরিয়র অর্থাৎ কত কম সময়ের মধ্যে যাচ্ছেন। এই যে এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে মূলত আমাদের এই চার্জটা ধারণ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে আমাদের যে তারিফারিওর চার্টটা বা তারিফারিওর আমাদের চার্ট থাকবে এটা নির্ধারণ করা থাকে যে কতটুকু কিলোমিটারের জন্য আমরা কতটুকু হচ্ছে চার্জ করব। এবং এই মিটারটা হিসাব করে কিসের উপর ডিপেন্ড করে, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে টেম্পো আর একটা হচ্ছে ডিস্টান্সা। ট্যাক্সির ক্ষেত্রে এনএইচসির ক্ষেত্রে আকরদাত হয় বা কনকরদাত হয়, অর্থাৎ ক্লিয়েন্টে যারা থাকে তাদের সাথে হচ্ছে আমরা ডাইরেক্টলি একটা অফার দিই যে ওকে ক্লিয়েন্টই যখন বলে যে সে এমন জায়গায় যেতে চায় সেক্ষেত্রে আমরা ওই হিসাব করে তারপরে হচ্ছে একটা আমরা বলি যে চার্জ করি বা অফার করি যে এত টাকা লাগবে। এই ক্ষেত্রে এনএইচসির ক্ষেত্রেও আমি একটা প্রত্যেকটা কিলোমিটার হিসাব করে মিনিমাম ম্যাক্সিমাম একটা নির্ধারণ করা থাকে কোম্পানির থেকে। ওই যেই পরিমাণ কিলোমিটার হিসাব করা হচ্ছে প্রত্যেক কিলোমিটার জন্য আমাদের বা প্যাসেঞ্জার হিসাব করে যেই কিলোমিটার হিসাবটা দেওয়া হয় ওইটা হচ্ছে কি করতে পারি মিনিমাম ম্যাক্সিমাম দেওয়া থাকে। আমরা যে মিনিমাম চার্জটা দেওয়া থাকবে ওটা নিচেও যেতে পারবো না, আবার যে ম্যাক্সিমাম চার্জ থাকবে ওটার উপরেও যেতে পারবো না এনএইচটির ক্ষেত্রে। ওকে, নলেজ যখন কত চিন্তার ক্ষেত্রে। আর ট্যাক্সির ক্ষেত্রে হচ্ছে দুইভাবে নির্ধারণ করা হয় চার্জটা, একটা হচ্ছে টেম্পো আর একটা ডিস্টান্সা, অর্থাৎ কত সময়ের মধ্যে কত কিলোমিটার আপনার ডিস্টান্সা পার হচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে চার্জ হতে পারে। এবং আরেকটা হতে পারে হচ্ছে কত ডিস্টেন্সের মধ্যে কত ম্যানো সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আপনি ট্রান্সপোর্টটা শেষ করছেন। এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের মিটারের মেশিনটা কাজ করে থাকে বা মিটারটা হচ্ছে আমাদের চার্জ করে আমাদের ক্লিয়েন্টের কাছে।
ওকে, এরপরে আসি গুরুত্বপূর্ণ যেটা, যে সার্ভিসিও দি কলেগামেন্টো কনলি আয়েরোপোর্তি। আয়েরোপোর্ট অর্থাৎ আমরা যখন নাকি এয়ারপোর্টে সার্ভিস দিব সেক্ষেত্রে কীভাবে সার্ভিসটা হয়ে থাকে। Per collegamenti con gli aeroporti aperti al traffico aereo civile, ok, che spesso trovano ad una notevole distanza fuori del comune di partenza। এই যে এয়ারপোর্টগুলো, এগুলো সাধারণত দেখা যায় আমাদের যেই কমিউনে থাকে, কমিউনের বা আমাদের যে লোকাল বা যেখানে হচ্ছে বসবাস করি ওইটার ভিতরে থাকে না, উরবানের মধ্যে থাকে না, সাধারণত ফরই থাকে এবং প্রত্যেকটা চিতার থেকে একটু দূরে এয়ারপোর্টগুলো দেওয়া হয়ে থাকে। এই এয়ারপোর্টের সার্ভিসের ক্ষেত্রে আমাদের বলা হয় যে ওইখানেও আমরা হচ্ছে ইচ্ছা করলে সার্ভিস দিতে পারবো, অর্থাৎ প্যাসেঞ্জার যদি এয়ারপোর্ট থেকে আমরা রিসিভারে করতে কনসিনারে করতে পারি, ঠিক আছে, তাকে হচ্ছে নিজস্ব যে ডেস্টিনেশন আছে ওইখানে পৌঁছে দিতে পারি। কিন্তু এই যে এয়ারপোর্টের সার্ভিস দেওয়ার করার ক্ষেত্রে যেই কমিউনে থাকে, ওই কমিউনে যে কমিউনের আন্ডারে হচ্ছে ওই এয়ারপোর্টটা থাকে, ওরা একটা ডিসিপ্লিন তৈরি করে, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা তৈরি করে, এবং ওই ওদের যে শৃঙ্খলা আছে, নিয়ম আছে, ওই অনুযায়ী ওই এয়ারপোর্ট থেকে যাতায়াতের ক্ষেত্রে বা প্যাসেঞ্জার সার্ভিস দেওয়ার করার ক্ষেত্রে একটা তারিফে নির্ধারণ করা থাকে, প্লাস কন্ডিশনের ট্রান্সপোর্ট করার কন্ডিশনও দেওয়া থাকে, এবং কীভাবে হচ্ছে স্বল্পমেয়াদী সার্ভিসটা আমরা কীভাবে দিব বা করব ওইটা হচ্ছে নির্ধারণ করা থাকে। তার মানে এমন না যে আমরা বাইরের একটা কমিউনের তাক্সিস্তা বা ট্যাক্সি ড্রাইভার যে কোনো একটা এয়ারপোর্টে যাই ওইখান থেকে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে আসতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে ওই কমিউনের আন্ডারে যে সকল ট্যাক্সিগুলো থাকে তাদের হচ্ছে প্রিয়রিটি থাকে, এবং তারা নির্ধারণ করে দেয় যে কি পরিমাণ কি পেচেন্তুয়ালে প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে ওই কমিউনের আন্ডারে যারা লিসেন্স আছে তারা, আর কি পরিমাণ হচ্ছে প্যাসেঞ্জার আমরা সার্ভিস দিতে পারবো বাইরের কমিউনের যারা লিসেন্সধারী আছে তারা। তো এই কারণে অবশ্যই মনে রাখবো যে নর্মালভাবে আমাদের এয়ারপোর্ট তো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সবাই সিভিলভাবে সবাই হচ্ছে সার্ভিস দিতে পারে, সমস্যা নেই, এয়ার সার্ভিস দিতে পারবে বা এয়ারপোর্ট সার্ভিস দিতে পারবেন, ওকে। সেক্ষেত্রে ওই যেই কমিউনের আন্ডারে থাকে যে এয়ারপোর্টটা, তাদের এই সীমানার মধ্যে থাকে যেই কমিউনে আছে, ওই কমিউনে সে কী করে ডিসিপ্লিনার করে দেয়, অর্থাৎ পুরোপুরিভাবে একটা শৃঙ্খলাবদ্ধ তৈরি করে দেয় ওইখান থেকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কী পরিমাণ ট্যারিফা অর্থাৎ কী পরিমাণ চার্জ করতে পারবেন, এবং ট্রান্সপোর্ট করার কন্ডিশন কি আমাদের পরিবহন করার কন্ডিশন, প্লাস হচ্ছে স্বল্পমেয়াদী সার্ভিস অর্থাৎ সার্ভিসটা আপনি কীভাবে দিতে পারবেন, আপনি কী পরিমাণ দিতে পারবেন, ঘন ঘন দিতে পারবেন না কম দিতে পারবেন বা কত পেচেন্টুয়ালি দিতে পারবেন, এটা হচ্ছে এয়ারপোর্টের যেই কমিউনে থাকে তারা পুরোপুরিভাবে নির্ধারণ করে দেয়। এবং আমাদের এয়ারপোর্ট সার্ভিস দেওয়ার করার ক্ষেত্রে লিসেন্সাও হচ্ছে সর্বোচ্চ ডিসেন্সার একটা নুমেরও দেওয়া থাকে, যে সবাই যে হচ্ছে ওখানে এয়ারপোর্ট সার্ভিস দিতে পারবে এরকম না। এক্ষেত্রে ওই কমনে তারা হচ্ছে একটা দেখা যায় যে সার্টিফিকেটের মতো বা একটা অথরিটি তারা লিসেন্সা দেওয়া থাকে যে সর্বোচ্চ কী পরিমাণ লাইসেন্স ওই এয়ারপোর্টের মধ্যে সার্ভিস দিতে পারবে, ওকে। এখানের মধ্যে এরপরে যদি আসি, এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের কাপ্পাবির ক্ষেত্রে অনেক সময় দোমান্দা আসে যে সোস্টিটিউশনে আলা গুইদা, কিভাবে আমরা গুইদাটাকে চেঞ্জ করতে পারি, স্কাম্বিয়ারে করতে পারি। যে আপনি আমাদের যে কোনো একজন হয়তো ধরলাম যে ট্যাক্সির লাইসেন্স আছে, ওকে, বা আমি ধরলাম যে আমার ট্যাক্সির যেটা লাইসেন্স আছে এটার ক্ষেত্রে আমি কন্টিনিউ সার্ভিস নাও দিতে পারি, কিন্তু আমি ইচ্ছা করলে আমার যে সার্ভিসটা লাইসেন্সটা আছে বা আমার যেই ট্যাক্সির যেই কাগজপত্র আছে এগুলো ইচ্ছা করলে আমি আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে পারি, যে বলতে পারি আরেকজনের কাছে হচ্ছে আমি দিতে পারি যে ওকে আমি এখন অসুস্থ বা এই আমি কোনো কারণে হচ্ছে ব্যস্ত, এই কারণে হচ্ছে আমি এই সার্ভিসটা দিতে পারবো না, সো আমার হয়ে হচ্ছে তুমি এই সার্ভিসটা দাও। তো সব ক্ষেত্রে এমনি মনে করেন দেওয়া যাবে না মুখের কথায়, কিছু ক্যারেক্টারিস্টিক অর্থাৎ কিছু বৈশিষ্ট্যর উপরে ডিপেন্ড করে আমরা আমাদের যে সার্ভিসটা আছে এটা হচ্ছে টেম্পোরানিয়ামেন্টে অর্থাৎ অস্থায়ী ফিক্সও পাবে না, কিছু সময়ের জন্য আরেকজনকে হচ্ছে সস্তিতুল্য করতে পারি, মানে আমাদের লাইসেন্সটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে পারি। যেমন এখানে দেখেন বলছে যে titolari di licenza possono essere temporaneamente sostituiti alla guida dei taxi da persone iscritte nel ruolo in possesso dei requisiti prescritti, অর্থাৎ আমি যে কারো কাছে আমার লাইসেন্সটা হ্যান্ড ওভার করতে পারি না কিছু সময়ের জন্য, অস্থায়ী সময়ের জন্য, যার কাছে কিছু সময়ের জন্য হচ্ছে হ্যান্ড ওভার করবো তারও কি করতে হবে, এই কাপ্পাবির লাইসেন্স থাকতে হবে, প্লাস সে হচ্ছে
যে ইসক্রিপশনে করতে হয় রুolo del কন্ডুচেন্টের জন্য যে একটা সংস্থা আছে রেজিস্ট্রেশন করতে হয়, ওইখানে হচ্ছে তার নিয়মকানুনের যে সংস্থা, ওই সংস্থার মধ্যে তাকে অবশ্যই ইসক্রিপশনে থাকতে হবে, অর্থাৎ লিপিবদ্ধ থাকতে হবে তার নামটা। এছাড়াও আমরা কোন কোন কারণে আমাদের গুইদাটা হচ্ছে সাবস্টিটিউট করতে পারি সেই সম্পর্কে এখানে বলা হচ্ছে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে পের মোটিভো দি সালুতে, স্বাস্থ্যের কারণে অর্থাৎ অসুস্থ বোধ করি যদি, বা ইনআবিলিতা টেম্পোরানিয়া অর্থাৎ কোনো কারণে আমরা দেখা গেল যে গুইদারে করতে পারতেছি না শারীরিক কারণে, গ্রাভিডেন্সা অথবা হচ্ছে পেউর পেরিও যে অসুস্থ বোধ করলে অথবা হচ্ছে আমাদের যদি এই গর্ভবতী হয় সেক্ষেত্রে এই সকল কারণে অর্থাৎ সালুতের কারণে আমরা কি করতে পারি, আমাদের যে লিচেন্সটা আছে যারা নাকি হচ্ছে রুরাল কন্ডিশনের মধ্যে স্কৃত তাদের কাছে কিছু সময়ের জন্য প্রদান করতে পারি যে আমার পরিবর্তিতে সে গুইদারে করবে। ওকে, পের কিয়ামাতা আলে আর্মি, যদি দেখা গেল আর্মি মিলিটারির মধ্যে ডাক দেয় সেক্ষেত্রে ওই মিলিটারি অনেক সময় দেখা যুদ্ধ যদি হয় সেক্ষেত্রে দেশে যুদ্ধ হইলে আর্মির থেকে হচ্ছে দেখা যায় যে ডাক দেয় সাধারণ মানুষকে তারাও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এই ধরনের সিচুয়েশন যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অন্য একজন ব্যক্তির কাছে আমাদের লাইসেন্সটা হচ্ছে হ্যান্ড ওভার করতে পারি কিছু সময়ের জন্য। 3 নম্বর বলা হয় পের উন পেরিওদো দি ফেরিয়ে নন সুপিরিয়রে জর্নি ট্রেন্তা আনুই, অর্থাৎ আমরা যদি ফেরিয়ে যাই ছুটি অবসর কাটাতে চাই সেক্ষেত্রে সর্বোচ্চ 30 দিনের জন্য, এক বছরে 30 দিনের জন্য আমরা যদি সর্বোচ্চ ছুটি কাটাতে চাই সেক্ষেত্রে ওই 30 দিনের জন্য আমরা কি করতে পারি, আরেকজন ব্যক্তির কাছে আমাদের লিসেন্সটা হ্যান্ড ওভার করতে পারি। 4 নম্বরে বলা হয় প্যার সসপেনশনে রিতিরো টেম্পোরানিও আলা পাতেন্তে দি গুইদা, কোনো কারণে আমাদের পাতেন্টটা যদি সাসপেন্ড করে রাখে বা রিতিরারে করে অর্থাৎ পুরোপুরি পাতেন্টটা নিয়ে নিছে প্যারো টেম্পোরানিয়ামেন্টে অর্থাৎ কিছু সময়ের জন্য, সেক্ষেত্রে আমরা আমাদের লাইসেন্সটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করতে পারি। এবং 5 নম্বর বলা হয় নেল কাজো দিন কারিকিয়া টেম্পো পিয়ানো সিন্দা কালিও পুবলিচি এলেকটিভি, যে অনেক সময় আমাদের ভেহিকল দেখা গেল যে আমাদের যে সিন্দাকোর ক্ষেত্রে অথবা অর্থাৎ কমনের সংক্রান্ত কোনো ধরনের সিন্দাকোর কাজ বা চেয়ারম্যানের এইসবের যে মিউনিসিপ্যালের যে কাজগুলো আছে এগুলোর মধ্যে যখন নাকি আমরা ফুল টাইমের জন্য নির্বাচিত হই বা ফুল টাইমের জন্য কাজের জন্য আমরা প্রদান করা হয়, যেমন আমাদের প্রত্যেকটা কমিউনের মধ্যে যে সিন্দাকো নির্বাচন হয় না, বিভিন্ন প্যানেলে আমরা বিভিন্ন ব্যক্তি হচ্ছে ভোটের মাধ্যমে জিতে, তো ওই ক্ষেত্রে যদি আমরা ওই সময় ওই সিন্দাকো অথবা অন্য কোনো প্যানেলে আমরা জয় লাভ করি তারপরে ওইখানে হচ্ছে পুরোপুরি ফুল টাইমের জন্য কমিউনের কোনো কাজে বা এই সরকারি কাজে আমরা যদি অকুপাত হয়ে যাই সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, আমাদের যে লাইসেন্সটা আছে এটা হচ্ছে সাবস্টিটিউট করতে পারি অন্য কোনো ব্যক্তিকে, কিন্তু ওই ব্যক্তিকে অবশ্যই কি হইতে হবে, আমাদের রুolo del conducente মধ্যে প্রেসক্রিপ্ট করা থাকতে হবে। এখন এই 5টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অনেক সময় দোমানদা আসে এখান থেকে বেশি, যে কোন কোন ক্ষেত্রে আমাদের ট্যাক্সির যে লিচেন্সটা আছে এটা হচ্ছে আমরা সাবস্টিটিউট করতে পারি। সো মনে রাখবো প্রথমে হচ্ছে সালুতের কারণে অর্থাৎ অসুস্থ বোধ, কোনো কারণে অসুস্থ বোধ, তারপরেও মনে রাখতে হবে ফিসামেন্টে না, অর্থাৎ স্থায়ীভাবে যদি আমরা কোনো ধরনের অসুস্থ হয়ে যাই যার ফলে হচ্ছে আমাদের গুইদারে করাই নিষেধ, সেক্ষেত্রে আমরা লাইসেন্স রাখতে পারবো না, আমাদের তখন লাইসেন্সটা হচ্ছে হ্যান্ড ওভার করে দিতে হবে। ঠিক আছে, কমনের কাজ যারা আমাদের রিলাস্টারে করছে তাদের কাছে হচ্ছে প্রদান করতে হবে অথবা আমরা বিক্রি করতে পারি। ওকে, কিন্তু টেম্পোরারিয়ামেতে কিছু সময়ের জন্য যদি হয়, অসুস্থ হয়, মালেসেরে হই সেক্ষেত্রে, বা গ্রাভিডেন্সা হইলে এই অর্থাৎ গর্ভবতী হইলে কেউ, সেক্ষেত্রে আমরা আমাদের লাইসেন্সটা অন্য একজন ব্যক্তিকে হ্যান্ড ওভার করতে পারি। কিয়ামাতা আর্মি অর্থাৎ পুলিশের থেকে অথবা আর্মির মধ্যে ডাক পড়লে, এছাড়াও হচ্ছে ফেরিয়ে, এটার থেকে বেশিরভাগ দোমান্দা আসে। কেমাতা আর্মির বেশিরভাগ আসে না, কারণ হচ্ছে আর্মির যুদ্ধ তো এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কম হয়। আর মতিব সালিত, এটা মনে রাখবো যে মতিব সালুতো অর্থাৎ স্বাস্থ্যের কারণে আমরা আমাদের লিচেন্সটা ট্রান্সফার করতে পারি। ফেরিয়ে যে আনুই অর্থাৎ প্রত্যেক বছরে 30 দিনের যদি হয়, ম্যাক্সিমাম 30 দিনের বেশি না, যে কারণে বলা হয় যে নন সুপিরিয়রে আর জনি ট্রেন অর্থাৎ 30 দিনের বেশি না, এরকম ছুটি যদি হয় বা এরকম ছুটি যদি কাটাতে চাই সেক্ষেত্রে আরেকজন ব্যক্তির কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারি। প্যার সাসপেনশনে রিতিরো পাতেন্তে যদি সাসপেন্ড করে রাখে অস্থায়ী সময়ের জন্য, হতে পারে 2 মাস 3 মাসের জন্য, সেক্ষেত্রে আমরা আরেকজন ব্যক্তির কাছে আমাদের লাইসেন্সটা হ্যান্ড ওভার করতে পারি, সে আমাদের পরিবর্তিতে হচ্ছে সার্ভিস দিতে পারে। এছাড়াও সিন্দাকোর অথবা হচ্ছে কমনের যেই বিভিন্ন পাবলিক ইলেকটিভও হয় অথবা বিভিন্ন ইলেকশন হয়, ইলেকশনের মধ্যে যদি আমরা ফুল টাইমের জন্য নির্বাচিত হই সেক্ষেত্রেও আমাদের যেই লাইসেন্সটা আছে এটা হচ্ছে অন্য কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে এটাও যে এরেদে মিনোরি, এরেদে বলতে বোঝা হচ্ছে বংশ পরম্পরায় আমরা যেটা পাইয়া থাকি সম্পত্তি,
উত্তরাধিকারী, সেই হিসাবেও আমরা ইচ্ছা করলে কি করতে পারি, আমাদের যে লাইসেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের যে উত্তরাধিকারী থাকে বা ছেলে মেয়ে থাকে, তারা যদি হচ্ছে মাঝজোরে এটা হয়, অর্থাৎ দেখা গেল যে তারা 18 বছর উপরে, সেক্ষেত্রে তাদের কাছেও আমরা আমাদের যে লিচেন্সাটা আছে এটা এই তাদেরকে আহ, উত্তরাধিকারী হিসাবে দিতে পারি বা সাবস্টিটিউট করতে পারি। ওকে, এবং সেক্ষেত্রে ফিসামেন্ট হচ্ছে তারা করতে পারে। ওকে, যদিও আমাদের ছেলে মেয়েদের উত্তরাধিকার সূত্রে আমাদের লাইসেন্সটা দিতে পারবো, ঠিক আছে, কিন্তু তারপরেও এখানে কিছু কন্ডিশনের ক্ষেত্রে বলা হয় যে তাদেরকে অবশ্যই পাতেন্তা বি, তারপরে হচ্ছে কাপ্পা বি, এবং পরবর্তীতে রুয়ালোদের কন্ডুচেন্টের যে পরীক্ষাটা আছে বা রুয়ালোদের কন্ডুচেন্টে কামারাদি কমার্সের মধ্যে স্কৃত থাকতে হবে। অর্থাৎ 3টা প্রসিডিউরার পরে যে সে হচ্ছে আপনার পুরোপুরিভাবে আপনার লাইসেন্সটা সে উত্তরাধিকার সূত্রে পাওয়া থাকে। ওকে, এই যে আমাদের বললাম যে অসুস্থ হওয়া, তারপরে হচ্ছে ফেরিয়ে, তারপরে আমাদের ভেহিকুলোর পাতেন্তা রিতিরারে করা, অথবা এরে দিয়ে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে আমাদের যেই ছেলে মেয়ে থাকবে তাদের কাছে হচ্ছে লিচেন্স আমরা দিতে পারবো। ওকে, সেই ক্ষেত্রেও শুধু দিলেই হবে না, সেই ক্ষেত্রেও হচ্ছে কি আমাদের একটা কন্ট্রাত্তো দি লাবোরও করতে হবে, যেটা নাকি টেম্পো দেটারমিনাতো, অর্থাৎ একটা কন্ট্রাক্ট তৈরি করে দিতে হবে। লিচেন্সার দিয়ে দিলাম, সে তার হচ্ছে কাপ্পাবি পাতেন্তা আছে, পই রোদের কন্ডুচেন্টের মধ্যে স্কৃত করা আছে, বাস্তা সে নেমে হচ্ছে গুজারে করবে না, আমাদের একটা কন্ট্রাক্ট লেটার দিতে হবে, যেটা হচ্ছে একটা কন্ট্রাক্টরি লাবোরর করতে হবে, একটা কন্ট্রাক্ট লেটার করতে হবে বা কন্ট্রাক্টরি লাবোর করতে হবে, যেটা নাকি হবে টেম্পো দেটারমিনাতো, অর্থাৎ নির্ধারিত সময়ের জন্য, এবং এটা হবে হচ্ছে নন সুপিরিয়র আর 6 মেজে 6 মাসের বেশি হবে না, মানে সর্বোচ্চ 6 মাস সময়ের জন্য আপনি এইভাবে সাবস্টিটিউশনে আপনার গুইদাটা বা লিচেন্সাটা সাবস্টিটিউট করতে পারেন। ওকে, যখন আমরা এই যে কন্ট্রাক্টটা দিচ্ছি, সেক্ষেত্রে ওই যে ব্যক্তি, তাকে তো আমরা মনে করেন এরকম না যে কাজে নিয়োগ করছি, তাকে হচ্ছে আমার পরিবর্তিতে বা আমাদের পরিবর্তিতে তাদেরকে আমরা হচ্ছে সুযোগ দেই বা আমাদের ওই কোনো সমস্যার কারণে তাদেরকে দিব যে তারা হচ্ছে আমার পরিবর্তিতে গুইদারি করবে। সেই ক্ষেত্রে অবশ্যই কন্ট্রাক্ট দি লাভও লাগবে, এবং যেটা নাকি 6 মাসের হবে। আর কন্ট্রাক্টর মধ্যে আমরা কি লিখবো, যে অপেরায়ও না, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রাক্টর মধ্যে লিখতে হবে হচ্ছে কোলাবোরাসিওনে দি ফামিলিয়ারি, অর্থাৎ ফ্যামিলির সাথে সে কোলাবোরারে করতেছে, ফ্যামিলির কোনো সাহায্য বা আসছে, এটা হচ্ছে আমাদের ওই কন্ট্রাক্ট লেটারের মধ্যে তার যে মানসিয়নে আছে, অর্থাৎ যে পেশার ক্ষেত্রে ওইটার মধ্যে ইন্ডিকেট করতে হবে, যে কাজের যে ধরন আছে ওইখানে হচ্ছে এটা ইন্ডিকেট করতে হবে। তো এই যে সাবস্টিটিউশনের গুইদা, এখান থেকে আমাদের বেশি দোমান্দা আসে পেরফর্মরে, এটা আমাদের মনে রাখবো যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা ট্যাক্সি লাইসেন্সটা কিছু সময়ের জন্য অন্যদেরকে আমরা সাবস্টিটিউট করতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, ট্যাক্সির ক্ষেত্রে যে ট্যাক্সি যে ভেহিকুল অটোভেক্টরগুলো আছে, এগুলাকে আমরা হচ্ছে কীভাবে চিহ্নিত করি, তাদের মধ্যে এক ধরনের কন্ট্রাশ্রেণীয় ভেহিকুলোর যেই তেত্ব আছে, অর্থাৎ ছাদ আছে, ওইটার মধ্যে একটা কন্ট্রাস্টের সংকেত লুমিনোজো, অর্থাৎ আলোকিত একটা সংকেত রাখতে হয়, যেটার ফলে বোঝা যায় যে ওই অটোভেক্টরটা হচ্ছে সার্ভিসিও দি তাক্সিতে, সেটা হইতে পারে পিয়াসা, হইতে পারে ফরি পিয়াসা, অর্থাৎ সেন্টারের মধ্যেও সেন্টারের বাইরে যেখানেই করুক, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা সংকেতায়িত দেওয়া থাকবে, যেটা নাকি ইন্ডিকেট করে যে তাক্সি লেখা থাকবে, স্ক্রিপ্টটা থাকবে হচ্ছে তাক্সি। দাবান্তি হচ্ছে বিয়াঙ্কো, এবং দিয়েট্রো হচ্ছে রস্য কালারের, অর্থাৎ এই যে ট্যাক্সি যে লেখা যে কন্ট্রাসেনোটা থাকে, এই কন্ট্রাসেনোটা এটা হচ্ছে সামনের দিকে সাদা থাকবে, ঠিক আছে, আর পিছে হচ্ছে রস্য লেখা থাকবে, রস্য কলরে দিয়ে লেখা থাকবে। এখান থেকেও কিন্তু দোমান্দা আসে যে সামনে পিছে কি থাকবে। ওকে, মনে রাখবো যে সামনে সাদা, পিছে হচ্ছে লাল। এই কারণে কেন সামনে সাদা আর পিছে হচ্ছে লাল, নর্মাল সেন্সে আপনারা দেখবেন যে আপনাদের যে আউতোভেক্তুরা আছে, আউতোভেক্তুরার পিছনের পোস্টিরিয়র পার্টে যে লুচেগুলো আছে, টার্গার রেট্রোমার্চার লুচে ছাড়া আর সব লুচেগুলাই কিন্তু হচ্ছে লাল কালারের অথবা হলুদ কালারের। সামনের দিকে সাদা ব্যবহার করা হয়, কারণ সামনের দিকে আমাদের যে লুচেগুলো থাকে ওগুলো হচ্ছে কি লুচে আব্বালিয়ান তান আব্বালিয়ানতে, এগুলো হচ্ছে অনেক সাদা মতোই থাকে, যেন সামনের দিকটা সুবিধা হয়। প্লাস ট্যাক্সির ক্ষেত্রে উগুয়ালেভাবে একই রকম ব্যবহার করা হয়, যে সামনের অংশে হচ্ছে সাদা কালার থাকে আর পিছনে হচ্ছে
রস্য কালার দিয়ে ব্যবহার করা হয় এই ট্যাক্সির যেই স্ক্রিপ্টটা লিখিত কন্টাসিনোতে থাকে। ওকে, এনএসিসির ক্ষেত্রে লেখা থাকে এনএ ছি ছি অর্থাৎ নলেজ con conducente। এই যে ট্যাক্সির নর্মালভাবে যে কন্টাসিনোটা ছাদের মধ্যে দেওয়া থাকে ট্যাক্সি, এর সাথে সাথে কিন্তু আরেকটা আমাদের নুমেরো দি অর্দিনে দেওয়া থাকে, যেটা নাকি তারগার সাথে এই যে তারগা অর্থাৎ নাম্বার প্লেট যে থাকে ওইটার পাশে পোস্টেরিয়র পার্টে আরেকটা তারগা দেখা হয় বা দেয়া থাকে, যেটার মধ্যে ওই যে কমনে যে আমাদের যেই সার্ভিস করার জন্য যে একটা লিচেন্সা দিছে ওই লিচেন্সার যে নুমেরোটা ওইটা হচ্ছে ওরকম তারগা আকারে অর্থাৎ অনেকটা নাম্বার প্লেটের মতো লোহার আকারের একটা মনোগ্রামও বা মনোগ্রামের মতো দেয়া থাকে। এটাও আমাদের তারগার পাশেই বা যে কোনো একটা সুইতা বিলে অর্থাৎ উপযুক্ত জায়গার মধ্যে মনতারে করতে হয় যেন এটা ভিজিবিলে থাকে অর্থাৎ দেখতে পারি। ওকে, এই যে ট্যাক্সির যে ভেহিকল, এই ভেহিকলটা নর্মালভাবে আমাদের প্যাসেঞ্জার সার্ভিস দেওয়ার জন্য, প্লাস এই ভেহিকলটা কি আমরা আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ চিন্তা করেন যে এক্সাম্পল হিসেবে আপনাদের একজন হচ্ছে ট্যাক্সির লাইসেন্স আছে এবং ট্যাক্সির গাড়িও আছে, ট্যাক্সি আছে। ওকে, ওই গাড়ি দিয়ে কি আপনি বাজার সদাই অথবা হচ্ছে আপনার ছেলে মেয়ে অথবা কোথাও ঘুরতে যেতে পারবেন ব্যক্তিগতভাবে? সি পারবেন। এটা সবসময় আমাদের বলে যে আমাদের উজু প্রিবাত অর্থাৎ প্রাইভেট কাজে এই ট্যাক্সির যে ভেহিকলটা আছে ওইটা আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নাকি আমরা এই ট্যাক্সির আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেছি সেক্ষেত্রে এই যে তাসামেটো যেটা আছে এটাকে হচ্ছে অফ করে দিতে হবে, এবং ওই জায়গার মধ্যে ফরি সার্ভিসিও একটা অপশন আছে যে আপনি সার্ভিস দিচ্ছেন না, সার্ভিসের বাইরে আছে, এই অপশনটা হচ্ছে আমাদের তখন অ্যাক্টিভ করতে হবে বা ওইটার মধ্যে সুইচের মধ্যে টিপ দিয়ে রাখতে হবে। ঠিক আছে, অনেকেই আমরা কনফিউজ থাকি যে ট্যাক্সি গাড়িটা শুধুমাত্র হচ্ছে শুধুমাত্র আমার যে সার্ভিস দেওয়ার জন্য ব্যবসায়িক কাজে বা প্রফেশনাল কাজে ব্যবহার করার জন্য, আমাদের তাহলে হচ্ছে অন্য আরেকটা গাড়ি কিনতে হবে যেটা ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য। না, ট্যাক্সি গাড়িতে ইচ্ছা করলে আপনি বা আমরা আমাদের প্রিভাত অর্থাৎ প্রাইভেট কাজও ব্যবহার করতে পারি। বাজার সদাই করা, ছেলে মেয়েদের স্কুলে নেওয়া যাওয়া বা অন্য অন্য যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারি। এরপরে আরেকটা দোমানদা থাকে আমাদের নর্মালভাবে অনেক সময় আমাদের স্টুডেন্টরা অনেক সময় অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে ট্যাক্সি চালানোর পাশে কি অন্য কাজ করতে পারবে কিনা। সি, আপনি অন্য যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, অন্য যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু এখানে আমাদের একটা নিয়ম আছে যে আপনি সর্বোচ্চ 30 দিন পর্যন্ত আপনার সার্ভিস অফ রাখতে পারবেন। 30 দিনের বেশি হলে আপনাকে কারণ দর্শাইতে হবে, অর্থাৎ আপনার কমিউনে যারা আছে তাদের কাছে হচ্ছে আপনার লিখিত আকারে অথবা আমাদের বলতে হবে যে কেন আপনি সার্ভিস দিচ্ছেন না। অর্থাৎ আপনার যে সার্ভিস দেওয়ার জন্য পাবলিক সার্ভিস দেওয়ার জন্য যে লাইসেন্সটা দিছে বা দেয়, এটা দিয়ে হচ্ছে পাবলিকে সার্ভিস দিতে হবে। আপনি লাইসেন্স নিলেন, লাইসেন্স নিয়ে হচ্ছে সার্ভিস দিচ্ছেন না, আপনি হয়তো অন্য কাজ করতেছেন বা দেশে চলে গেছেন, কিন্তু আপনার লাইসেন্সটা রেখেই দিচ্ছেন আপনার কাছে। কিন্তু এই যে আপনি যে সময়টা হচ্ছে অ্যাবসেন্ট আছেন, এই সময়টায় যে ওই এলাকার মধ্যে যে লাইসেন্সগুলো দেওয়া আছে পাবলিক হচ্ছে আপনাকে ওর যে সার্ভিসটা পাওয়ার জন্য আপনাকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, সে অন্য কোনো তো ট্যাক্সি বা অন্য কোনো গাড়ির মধ্যে উঠতে পারতেছে না, সে তার সার্ভিস থেকে বা সুযোগ সুবিধা থেকে হচ্ছে বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে আমাদের 30 দিনের সর্বোচ্চ 30 দিন, এই 30 দিনের বেশি যদি হচ্ছে আমরা মনে করেন অ্যাবসেন্ট থাকি, সেক্ষেত্রে উপযুক্ত কারণ দর্শানোর মাধ্যমে কমিউনের মধ্যে হচ্ছে লিখিত আকারে আমাদের জানাইতে হয়, আবিচারে করতে হয়। যদি এরপরও আমরা না জানাই সেক্ষেত্রে কমিউনে ইচ্ছা করলে আমাদের লিচেন্সাটা রিতিরারে করতে পারে, অর্থাৎ আমাদের কাছ থেকে লিচেন্সটা নিয়ে নিতে পারে। এক্ষেত্রে আমরা ফুল টাইম কাজের পাশাপাশিও ট্যাক্সি অথবা এনএসসি যেটা আছে ওইটা পার্ট টাইম হিসাবে করতে পারি, বা এটাকে ফুল টাইম হিসাবে নিয়ে অন্য কাজকে পার্ট টাইম হিসাবে করতে পারি, কোনো সমস্যা নেই। কোনো ধরনের আমাদের সময় নির্ধারিত করা থাকে না যে 8 ঘন্টায় ট্যাক্সি চালাইতে হবে, এর বেশি না। মানে আনলিমিটেড সময়ের জন্য হচ্ছে ট্যাক্সি চালাইতে পারেন, এটা হচ্ছে ব্যাপার। ওকে, আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়বো। আগামীকালকে আমাদের ক্লাসের মধ্যে আমরা পড়বো হচ্ছে এই ট্যাক্সির যে তাসামেটোর ব্যাপার আছে, এছাড়া অন্যান্য যে ব্যাপারগুলো আছে যে ট্যাক্সির মধ্যে কী কী রেগুলামেন্টে কমুনালে দেওয়া থাকে। ওকে, এখানে আরেকটা জিনিস আমরা শেষ করে দিই যে প্রত্যেকটা কমুনে এই ট্যাক্সির যে সার্ভিসগুলো দেওয়ার সময় একজন কন্ডুচেন্টে কী ওই সার্ভিস দেওয়ার সময় একটা কন্ডুচেন্টে কী কাজ করতে পারবে, কী কাজ করতে পারবে না, এটা একটা নির্ধারণ করে দেয়।
ওকে, সেক্ষেত্রে কন্ডুচেন্টের জন্য কিছু ডিভিয়েতো আছে, অর্থাৎ নিষেধাজ্ঞা আছে। সে যখন সার্ভিস দেয় তখন হচ্ছে সে ওই কাজগুলো তার জন্য ভিয়েতাত। যেমন ফুমারে করা যাবে না, মানজারে দুরান্তে লা কোর্স, অর্থাৎ আপনি যখন কোর্স রানিং অবস্থায় আছেন, প্যাসেঞ্জারকে সার্ভিস দিচ্ছেন, ওই অবস্থায় খাবার খেতে পারবেন না, ফুমারে করতে পারবেন না, সিগারেট খেতে পারবেন না। ওকে, পই বলে যে নন মানজারে durante la sosta nella parte del vettura riservata ai passeggeri, প্যাসেঞ্জারের জন্য রিজার্ভ করা যে সিটগুলো আছে ওইখানে বসে আপনি যখন নাকি সস্তা অবস্থায় আছেন, অর্থাৎ পার্কিং অবস্থায় আছেন, সেক্ষেত্রেও আপনি খেতে পারবেন না। প্যাসেঞ্জারের জন্য যে রিজার্ভাত জায়গা আছে ওইখানে, অর্থাৎ প্যাসেঞ্জার সিটের মধ্যে বসে আপনি মনে করেন ঘুমাবেন অথবা ওই জায়গার মধ্যে খাবার খাবেন, এটা সম্ভব না। আর যখন নাকি রানিং আমরা কোর্স করি, অর্থাৎ রানিং চলাচল করতেছি, সার্ভিস দিচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফুমারে করা যাবে না, প্লাস হচ্ছে মানজারও করা যাবে না। 3 নম্বরে বলা হয় যে নন tenere atteggiamenti scorretti o indecorosi o non usare parole volgari। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, যে আমাদের যে ভেহিকল আছে, ভেহিকলের মধ্যে atteggiamenti, বিভিন্ন ধরনের এক্সাম্পল হিসেবে ধরেন যে খারাপ ছবি বা বিভিন্ন ধরনের আপনার খারাপ জিনিস, ঠিক আছে, যদি চিন্তা করি অশ্লীল যদি কথাবার্তা বলেন, এই ধরনের জিনিস বা ইন্ডিকেট ক্লায়েন্টকে করতে পারবো না, বা ক্লায়েন্টকে হচ্ছে আমরা খারাপ কথাও বলতে পারবো না। তাকে ওই যে যেটা বলা হচ্ছে তার সাথে ভুলগারি, অর্থাৎ অশ্লীল কথাবার্তা বলা বা কোনো ধরনের আপনার নেতিবাচক কথাবার্তা বলা, বিভিন্ন আকার ইঙ্গিত করা, এই ধরনের কোনো ধরনের কাজ আমরা করতে পারবো না। 4 নম্বরে বলা হয় নন adibire autoveicolo a vendita ambulante o trasporto di mercerie o merce varie। আমাদের যে ট্যাক্সি থাকবে, এই ট্যাক্সি হচ্ছে পার্সোনাল সার্ভিস দেওয়ার জন্য। এই ট্যাক্সি দিয়ে আমরা কোনো ধরনের, মনে করেন ট্যাক্সির মধ্যে আমি এক্সাম্পল হিসাবে আমরা 5টা হচ্ছে চিপসের প্যাকেট রেখে দিলাম, ওকে, প্যাসেঞ্জার উঠলো বাচ্চা সহ, বাচ্চার কাছে আমরা বা ওই প্যাসেঞ্জারের কাছে ওই চিপস বিক্রি করব, এই ধরনের কাজ করা যাবে না। বেন্দিতে আম্বুলান্স যেটা বলা হচ্ছে, আমরা অনেকটা ওই যে বাজারের মধ্যে বাজার বসে না সপ্তাহে, ওরকম ধরনের সার্ভিস দিব ট্যাক্সির মাধ্যমে, এটা সম্ভব না। বা তার কাছে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টাকা, মনে করেন অসুস্থতার কথা বইলা বা এই সে কথা বইলা অতিরিক্ত টাকা চাবো, ঠিক আছে, এগুলোও করা যাবে না। পই বলে যে নন ফারে সালিরে autoveicolo persone estranee a quello che lo hanno noleggiato। ওকে, যারা নাকি আমাদের ট্যাক্সি রিজার্ভ করছে বা ভেহিকলও যদি চিন্তা করি এনএসসির ক্ষেত্রে, যারা নাকি হচ্ছে আমাদের রেন্টের কার থেকে ভাড়া নিছে, তাদের ছাড়া বাইরের লোক রাস্তার থেকে উঠাবো বা ওই যেরকম বলবো যে ওকে আমার বাংলাদেশে যেমন হয়, ঠিক আছে, যে দেখা যায় যে সিএনজি রিজার্ভ করছে বা কার রিজার্ভ করছে, পরবর্তী রাস্তার মধ্যে হচ্ছে বাইরের থেকে লোক উঠে বলে যে ভাই ও যাবে, ও একটু বেশি ভাড়া দিবে, আমার একটু ইনকাম বাড়বে, এই ধরনের কাজগুলো করা যাবে না। এই কারণে বলছে যে পার্সনে এস্ত্রানে, অর্থাৎ বহিরাগত ব্যক্তি আমরা যখন নাকি রিজার্ভ করা অবস্থায় থাকে ভেহিকলও, সেক্ষেত্রে আমাদের প্যাসেঞ্জারের সাথে বহিরাগত ব্যক্তি আমাদের ভেহিকলের মধ্যে উঠাইতে পারবো না। Non lasciare guidare il taxi a persone estranee al servizio anche se muniti di patente। বহিরাগত ব্যক্তি যার হচ্ছে লাইসেন্স নাই, যার নামে লাইসেন্স না ট্যাক্সির, অন্য কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমরা আমাদের ভেহিকলও গুইদারে করতে দিতে পারবো না। তার যদি পাতেন্টটা থাকেও, তারপরেও তাকে আমরা, যার নামে লাইসেন্স সেই হচ্ছে ওই ভেহিকলটা গুইদারে করবে। অন্য কোনো ব্যক্তি তার ভেহিকলও তার অনুমতি ছাড়া বা অন্য কোনোভাবে অনুমতি দিলেও সে পারবে না। সেক্ষেত্রে কোম্পানির থেকে আমাদের অথরিজাত করে নিয়ে আসতে হবে। ওই যে একটু আগে যেটা বললাম যে কন্ট্রাক্ট থাকতে হবে, যদি কোনো কারণে আমার পরিবর্তিতে আরেকজন হচ্ছে গুইদারে করে, সেক্ষেত্রে কন্ট্রাক্ট থাকতে হবে। ওকে, নন ট্রান্সপোর্টারে অ্যানিমালি প্রোপি নেল ভেহিকলও, এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টের না, আমাদের নিজস্ব যদি কোনো ধরনের অ্যানিমালি থাকে, কুকুর বিড়াল থাকে, এগুলোও আমরা আমাদের ভেহিকলের মধ্যে ট্রান্সপোর্ট করতে পারবো না। প্রোপি অর্থাৎ নিজস্ব, ড্রাইভারের নিজের কুকুর বিড়াল, এটা হচ্ছে কি ট্রান্সপোর্ট করতে পারবে। প্যাসেঞ্জারটা প্যাসেঞ্জারটা অবশ্যই পারবে, কারণ প্যাসেঞ্জার তার ট্রান্সপোর্ট করতে পারে তার কুকুর বিড়াল সহ। সেক্ষেত্রে যদি খাঁচার মধ্যে আটকানো থাকে, ঠিক আছে, আপের তো অবস্থায় না। পই বলে mantenere il veicolo pulito e buone condizioni, যে আমাদের ভেহিকলটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো কন্ডিশনে রাখতে হবে। আর লাস্টে যেটা বলে
যে non chiedere a qualsiasi titolo un compenso superiore al quello stabilito dalle tariffe। আমাদের যে চার্জ করার যে তারিফাটা দেওয়া থাকে, যে চার্টটা দেওয়া থাকে, যে কি কত ডিস্টেন্স আর কত টেম্পোর জন্য কত টাকা হচ্ছে আমাদের চার্জ করা হবে, কত টাকা আমাদের পে করবে, এর যে পের যে শিটটা আছে বা যে চার্টটা আছে, এর থেকে অতিরিক্ত টাকা যেটা হচ্ছে আমরা যদি বলি অতিরিক্ত চার্জ করা বা অতিরিক্ত টাকা চাওয়া যাবে না। অতিরিক্ত টাকা চাওয়া যাবে না। হ্যাঁ, আমরা চাইতে পারবো অতিরিক্ত টাকা যদি কোনো কারণে আমাদের যে প্যাসেঞ্জার থাকে তার কারণে আমাদের ভেহিকুলে যদি কোনো দান্নি হয়, সেই দান্নিটার জন্য হচ্ছে আমাদের দায়িত্ব থাকে যে তার কাছে অতিরিক্ত টাকা চাওয়ার। এই দান্নি ছাড়া, ক্ষতি ছাড়া নর্মালভাবে আমরা আমাদের ভেহিকুলোর মধ্যে যে প্যাসেঞ্জার থাকবে তাদেরকে আমরা অতিরিক্ত কোনো ধরনের টাকা কিয়েদেরে করতে পারবো না। তো এখানের মধ্যে ডিভিয়েতের মধ্যে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মনে রাখতে হবে যে নন ফুমারে ও মানজারি দুরান্তলা কোর্সা, যে আমরা যখন এই গুইদারে করবো তখন হচ্ছে কি তা ফুমারে করতে পারবো না, প্লাস হচ্ছে মানজারে করতে পারবো না। আরেকটা হচ্ছে নন লাসারে গুইদারে ইল ট্যাক্সি পেরসনে এস্ত্রানে, অর্থাৎ বহিরাগত ব্যক্তির কাছে বা অন্য কোনো ব্যক্তি যার নামে লিচেন্সা ছাড়া ব্যক্তির কাছে আমাদের ভেহিকুলও আমরা গুইদারে করার জন্য, ট্যাক্সি গুইদারে করার জন্য দিতে পারবো না। আনিমালির ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রপি কথাটা থাকবে, যে আমাদের যে নিজস্ব ব্যক্তিগত যে আনিমালিগুলো আছে, আমাদের নিজস্ব ব্যক্তিগত যেই কুকুর বেড়াল থাকে, এগুলো আমরা আমাদের সার্ভিস দেওয়ার সময় বহন করতে পারি না ভেহিকুলের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ভেহিকুলটা, ট্যাক্সি যে ভেহিকুলটা আছে সেটা আমাদের অবশ্যই পুলিতে থাকতে হবে, বন কন্ডিশনে থাকতে হবে। এবং লাস্টেরটা আমাদের মনে রাখতে হবে যে নন chiedere a qualsiasi titolo un compenso superiore a quello che stabilito dal tariffa। আমাদের তারিফা অর্থাৎ যে পরিমাণ চার্জ হবে, চার্জের অতিরিক্ত টাকা আমরা আমাদের যেই ক্লিয়েন্টে আছে বা সার্ভিস যাদেরকে দিচ্ছি তাদের কাছ থেকে আমরা যেতে পারবো না, কিয়েদেরে করতে পারি না। ওকে, আমরা আগামীকালকে আমাদের বাকি যে অংশটা আছে, যে কি কি অবশ্যই এগুলো তো গেল ডিভিয়েত, এবং কি কি অবলিগ আমাদের করতে হবে, যে আমাদের যখন সার্ভিস দিব সেক্ষেত্রে আমরা কি কি বাধ্যতামূলক থাকি, এই যে অবলিগই লেখা আছে দেখেন, যে কি কি বাধ্যতামূলকভাবে আমাদের করতেই হবে আমাদের সার্ভিস দেওয়ার সময়, সেটা সম্পর্কে পড়বো। প্লাস হচ্ছে অন্যান্য এই ট্যাক্সির ব্যাপারে অন্যান্য কিছু কথা আছে, যেমন এই যে এটা লিচেন্সার ক্ষেত্রে, এই যে লিবেরা লিজাসিওনে দিলে লিচেন্স আমরা কিভাবে হয়, কিভাবে পাই, কিভাবে আমাদেরকে প্রদান করা হয়, কিভাবে রিলাসারে করা হয় এটার সময়। এবং এরপরে পাবো হচ্ছে সার্ভিসিও দি নলেজো কন্ডুচেন্তে, অর্থাৎ কন্ডুচেন্তে সহ যে সার্ভিসটা দিয়ে এনএচএসি সম্পর্কে আমরা পড়বো ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। ধন্যবাদ। আগামীকালকে ইনশাল্লাহ 9টার সময় ক্লাস হবে, এবং তখন আমরা এনএচএসি এবং যে ট্যাক্সির অন্যান্য যে অবলিগোগুলো আছে, বাধ্যতামূলক যে কাজগুলো আমাদের করতে হবে সেটা সম্পর্কে পড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।